এক এক দিন এক এক রকমভাবে চপ বানিয়ে খেলে কেমন হয়? আসলেও অনেক দারুণ হয়। একরকমভাবে চপ বানিয়ে খেলে আর খেতে ইচ্ছা করে না। তো আমি ভাবলাম ভিন্ন টাইপের একটা চপ বানিয়ে খাই। এই যে কলা এগুলা হচ্ছে দেখছেন না কলা, এই কলাগুলা খেতে এমনিও ভালো লাগে। কার, কার কলা খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। ইলিশ মাছ হলে তার কোনো কথাই নেই। আর এই কলাগুলা দিয়ে এখন কি করা হবে? কলাগুলা দিয়ে চপ বানানো হবে, কলার খোলা দিয়ে চপ বানানো হবে, কলা দিয়ে না। তো আমি এর ভিতরে ২ টা একটা কলাও কেটে নিয়েছি কারণ একেবারে কলার খোলা হলে ছিবড়ি, ছিবড়ি হয় এজন্য কলা ২ টা একটা কেটে নিয়েছি এর ভিতরে। আর কলাগুলা রান্না করেছি আর খোসাগুলা রেখে দিয়েছিলাম। দিয়ে এখন চপ বানিয়ে খাবো। আর আসলেও শুধু আলু দিয়ে প্রত্যেকদিন একটা, একটা করে চপ বানিয়ে খাইতে ভালো লাগে না। আর খেতে ভালো লাগে না। তো ভিন্ন টাইপের করাই ভালো। আমি আমার এক কাকি খাইতে দিছিল আমাকে এই কলার খোলার চপ। তো আমার কাছে খুব ভালো লাগছিল। তা আমিও ভাবছিলাম যে আমিও ট্রাই করে দেখব। তো আমি আবার এমন জিনিস আমার চোখে যদি একটা কিছু পড়ে আমার সেটা যতক্ষণ না করবো আমার ভালো লাগবে না। আমার ততক্ষণই না ভালো লাগবে যতক্ষণ না আমি সেটা করব। করে খেতে খাবো বুঝেছেন? আমি একটু খাওয়া পাগলই বেশি। হ্যাঁ, আমি খেতে খুব ভালো করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। তো এই দেখেন কলার খোসাটা সুন্দরভাবে ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে দেখেন মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরে এগুলা দিলে আরও বেশি ভালো হয়। যত কিছু দেবেন তত কিছুই ভালো হবে, আরও বেশি ভালো লাগবে। বুঝছেন? আর এই যে হ্যাঁ, তারপরে এটা সুন্দরভাবে ভাপ দিয়ে নিয়ে মশলা করে বেটে নিয়েছি, বুঝেছেন? শিলপাটায়। আর আপনার যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ডার করলে ভালো হয়। তো এটা একটু নরম টাইপের হয় তো একটু চপটা বানাইতে একটু কষ্টই হয় বেসনের ভিতরের থেকে না নিতে। তো এই যে আমি মাখায় নিচ্ছি ওগুলো সব মশলা দিয়ে করলে অনেক সুন্দর ঘ্রাণ হয় খেতে। সত্যি এগুলার মানে চপটা যে এত সুন্দর টেস্ট হয় তা কীভাবে বলবো আমি ভাবতেই পারিনি। আমি ভাবছিলাম হয়তো কলার খোসা তো কষু, কষু লাগবে হয়তো। তো সত্যি কষু, কষু লাগেনি। আসলেই অনেক ভালো লাগছিল। এই দেখেন শেপ দিয়ে নিয়েছি যেভাবে চপের শেপ দেয় সেভাবে শেপ দিয়ে নিয়েছি। নিয়ে যে বেসনের ভিতরে দিয়ে করা হচ্ছে কিন্তু নরম হয় ভিতরে একটু নরম, নরম হয় তো। তারপরেও ভালো লাগে। তো সবাই খেতে পারে কিনা জানি না। কারা খেয়েছেন তারা আমাকে বললেন। এটা ইন্ডিয়ার ওই সাইডে আমার এক কাকা বলছিল যে এটা ইন্ডিয়ার ওই সাইডে নাকি খুব বেশি খায় মানুষ। তো আমিও ট্রাই করে ফেললাম। তো আমার কাছে খুব ভালো লাগলো। তো আমিও তো এমনই একটা ব্যাপারে আমি তো যেটা চোখে দেখবো সেটা না করে আমার ঠান্ডা নেই, ঘুমও হবে না। হ্যাঁ, আমি এটাই আর কি। যে যা বলেন, বলেন আমি খাইকর পার্টি কি যাই পার্টি হোক যাই বলেন, বলেন। আমি খাওয়া ছাড়া কিছু বুঝি না। আমার খাওয়া ভালো লাগে আমার খুব। আমি করতে মানে নিজে করে খেতে ভালো লাগে। যে একজনা করে দেবে সেটা খাও না, আমি এমন না। আমি নিজে করে খেতে ভালোবাসি। নিজে পরিশ্রম করে খেতে ভালোবাসি। হ্যাঁ, এটাই আর কি। তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর এই সুন্দর দেখাচ্ছে একেবারে চপের ভিতরের মতনই হয়। আর এই অল্প তেলে করছি, বেশি তেল করলে আরও বেশি ভালো হবে। ফুলে টুম্বো, টুম্বো হয়। তো আমি অল্প তেলেই সব কিছু ভাজি। আমি বেশি তেলে ভাজি না। কারণ অত তো সামর্থ্য নেই। সামর্থ্য তো থাকা লাগবে না? তো যাই হোক আমি অল্পতেই ভেজে, ভেজে খেয়ে দেখি। তা আমাদের অল্পতেই অনেক টেস্টি হয়। হ্যাঁ, জানি না। আরও বেশি হলে তো আরও বেশিই ভালো লাগবে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখেন। একেবারে চপ। একেবারেই চপের মতো। দেখেছেন? আর সত্যি আমি তো ভাবছিলাম একটু কষু হবে একটু, কিন্তু একটুও কষু না। আরও বেশি ভালো লাগছে। আর কত সুন্দর যে স্বাদ আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আপনারা সবাই আমাকে জানিয়েন কারা, কারা খেয়েছেন এই জিনিসটা।